বেসিক্যালি গ্রামে হচ্ছে সবচেয়ে হচ্ছে ভুট্টা এখন আবাদ হচ্ছে। কারণ হচ্ছে যে আমি আমার গ্রাম থেকে ঈদের পর আসা মানে ঈদে বাসায় আসার পর দেখতেছি প্রচুর পরিমাণ ভুট্টা, মানে এত পরিমাণ ভুট্টা আবাদ দিবগত আগে কোনো সময় দেখি নাই। তো এখন ইদারিং দেখতেছি যে ভুট্টা ক্ষেত প্রচুর আবাদ হচ্ছে। আল্লাহর যদি হচ্ছে মানে বৃষ্টি যদি না আসে, মনে হচ্ছে বৃষ্টি আসলেও সমস্যা নাই, কিন্তু ওই যে ঝড় তুফান যদি আসে সেক্ষেত্রে হচ্ছে যে ভুট্টার যে একটা আপনার ফলন সেটা নষ্ট হয়ে যায়, মানে ভেঙে যায়। একটা ভুট্টার যদি গাছ ভেঙে যায় সেক্ষেত্রে হচ্ছে যে সেই ভুট্টা আর আস্তে আস্তে সেটা বড় হতে পারে না, সেখান থেকে ভালো কিছু একটা ফিডব্যাক পাওয়া যায় না, সেরকম বিষয়টা। যেমন হচ্ছে যে অনেক সময় আমাদের হচ্ছে ওই ধান যখন হয় আমাদের এলাকায় সব জায়গায়, ধান হওয়ার পর যদি বৃষ্টি বা পাথর হয় সেক্ষেত্রে কিন্তু ধান একবারে শেষ, কৃষক একবারে মানে মাঠে পড়ে যায় একবারেই। তো সেরকম হচ্ছে যে ভুট্টার অবস্থাটা হচ্ছে এই, যদি একবার যদি হচ্ছে যে গাছগুলো ভেঙে যায় সেক্ষেত্রে আর এতে ভুট্টা দেখতে পাচ্ছেন, আর সেখান থেকে ভালো কিছু মানে আসে না। এই হচ্ছে এটাই দেখে দেখেন এত ভুট্টা, আর দিবগত আগে আমি এরকম দেখি নেই, কম দেখছি, কিন্তু এবার দেখতেছি যে প্রচুর ভুট্টা আবাদ হচ্ছে। হয়তো এবার বাম্পার ফলন ভুট্টা দিবে ইনশাল্লাহ। কৃষক যারা আবাদ করছে তাদের এবার ফলন না ভালোই মোটামুটি হবে। এই দেখেন এদিকেও, মানে এদিকেও ভুট্টা, এদিকেও ভুট্টা, ভুট্টা ছাড়া আর কিছু নাই বলতেই আর কি। আর এদিকে এই বেগুন, আসলে এই যে গাছ দেখতেছেন এর মনে হয় মেবি সিম গাছ হবে। তো আসলে হচ্ছে যে মানে আমাদের সবারই উচিত যে যেগুলো শাক সবজি আছে এগুলো বপন করা। বপন করলে হচ্ছে যে যেমন নিজের খাওয়ার জন্যও হয় এবং বিক্রি করার জন্য কিছুটা হয়, মানে চলে যায়। সব কিছু যখন ওই কিনা হয় তখন হচ্ছে যে লোকসানে সবাইকে পড়তে হয়, জিনিসপত্র তখন দাম অত মানে প্রতিটি জিনিসের দাম অটোমেটিক বেড়ে যায়। এর জন্য হচ্ছে যে যখন সবাই এই জিনিসটা আবাদ করে, যেটাই হোক পটল বেগুন আলু যেটাই হোক, সবাই যখন এইগুলো আবাদ করে তখন কি হয়, প্রতিটি জিনিসের দাম কমে যায়, মানে সস্তা হয়ে যায়। খুব ভালো, কারণ হচ্ছে যে আপনি খাচ্ছেন, আপনি ওই জিনিসটাই হচ্ছে যে বপন করতেছেন, আবাদ করতেছেন, এটার জন্য খুব ভালো, তাই না? আর এই রাস্তাটাও অনেক সুন্দর, আর শস্য শ্যামল হচ্ছে যে ফসল, অনেক সুন্দর ফসল। এটা বের কে জানে, ও এটা মানে চাষ করে রাখছে অন্য কিছু। ওরে বাবা, এটা তো সেই পাওয়ার টিলার, অন্যরকম একটা ভালো লাগলো দেখতে আর কি। দেখ রাস্তাটাও অনেক সুন্দর, একবারে এটা দিয়ে হচ্ছে যে বর্ডার যাওয়া যায়, মানে আমাদের এই রাস্তাটা, এইটা অন্য রাস্তা একটা ঢুকছি এক জায়গায় যাব, তো এই রাস্তাটা দিয়ে একবারে বর্ডার পর্যন্ত যাওয়া যায়। এটা ইন্ডিয়ার যে বর্ডার আছে সেই মানে ওইখান পর্যন্ত যাওয়া যায়, আপনারা যেতে পারবেন। এই দিক থেকে ইন্ডিয়া খুবই কাছাকাছি। তো যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন। যতটুকু আপনাদেরকে আমি শেয়ার করতে পারলাম যে আসলে কৃষকরা যদি ভালো কিছু চেষ্টা করে অবশ্যই তারা ভালো কিছু করতে পারবে, কিন্তু প্রতিযোগিতা মনের ভিতর একটা চেষ্টা থাকতে হবে। কিন্তু কৃষকরা আবাদ করার পর সেই জিনিসটার দাম থাকতে হবে। দাম থাকলে কি হয় যে তারা খুব স্বস্তি পায় যে না, আমরা আবাদ করলাম টাকা দিয়া, সেটা হচ্ছে যে খুব ভালো একটা স্বস্তি পেলাম যে না, দাম পাইলাম যে পরবর্তীতে এটা আবার আবাদ করব বা আবার এটা ফলন করবো। যাই হোক, খুব ভালো লাগলো দেখে, গ্রামের পরিস্থিতি এবং সৌন্দর্যগুলো খুব উপভোগ করলাম। তো নতুন নতুন এক্সপিরিয়েন্স এবং নতুন নতুন ভিডিও আবার দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।